আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমরা চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এই ব্লগটি আমরা কোথায় করতেছি এবং কি নিয়ে কিভাবে করতেছি, আসলে এটা অনেক দিন পর যেহেতু ব্লগটা করা, আমরা চলে এসেছি আমাদের নানু বাড়িতে এবং আমবাগানে। আমাদের এখানে একটি লেবু বাগান রয়েছে। সর্বপ্রথম আমরা লেবু বাগানে অ্যাটাক করব, এখান থেকে কিছু লেবু নিয়ে আসবো, দেন সেই লেবু দিয়ে তৈরি হবে লেবুর শরবত রেসিপি। তো ভিডিওটা দেখতে চোখ রাখুন আমাদের তন্ময় 710 ইউটিউব চ্যানেলে। আমাদের সকল শুটিং হবে এই আম বাগানে। দেখতে দেখতে আমরা শুরু করে দিয়েছি আম বাগানে লেবু চুরি করার মিশন। তো প্রথমে আমি পাঠিয়ে দিলাম পারমিশন নিয়ে আসার জন্য দুজনকে এবং তারা সফল। ভাই আন্না আমিও তো ফিরে তো ডিপ ভাই আন্না গায় মে ভাই ইন্ডিয়া যাই ইন্ডিয়াতে যাম। কলম যাই ভাই দেখেন কতগুলো লেবু আমরা নিয়ে এসেছি। এবার এইসব ধোয়ার পালা। দেখতে পাচ্ছেন স্বচ্ছ পানি এবং এখানে আমরা লেবুগুলো ঢেলে দিই, তারপর সকলে হাত দিয়ে লেবুগুলিকে ধুয়ে নিচ্ছি। ওই যে ইতিমধ্যে আমাদের বড় ভাই দাও বাজাই দিছে, ডাল কাটা যায় সালাম মঙ্গল যাচ্ছে খাবার ডাল কাটা লাইছে। ডাল কাটা শেষ হলে এবার আমাদের এটিকে সাইজ করার পালা। এটি দিয়ে আমরা নাকর বানাবো। এখন লেবুগুলোকে কাটার পালা। দেখছেন কি সুন্দর কেটে নিচ্ছি। এই আমরা ঝাইরে মিডিয়াম মনে করে আধা ঘন্টা করে লেবুর চাটনি খাইছো তোমরা? লেবুর রস খাইবে একসাথে রস করলে রস করে ঢালাই দেবেন। আর যদি বাজে না লেবু খাওয়া ছাইরা দেন। দুটা এটা ছাইরো সর্বত ব্যক্তির ভাই ধ্যান না এই তোরা ওই পাশে না হর সবটি বাইতে নেলা করে চিনি তেড়া নিয়ে তোর বাবা কবি আব্বা একটা দুই কেজি চিনি এই সামনে তো না হর একটা দিলা বুঝাম তুই আর বাবা করে তুই সাজা তুমি না বসো। ওই ওই এর উপরে বস, যা ইদাও না বস। ওয়ালের উপরে বস। ও সাজ্জাদ তো কাজ নাই না, সামনে দিকে আমার এই সাইডে আছে, বসো। এবার আমরা এই লেবুগুলোকে চেপে রস বের করছি এবং সেই সাথে লেবুর আসল ঘ্রাণটা নিতে পারছি। কালার তো দোয়া ছিল। দেখেন গাইস, আমি কি সুন্দর একটা মশলা বানাচ্ছি। এই মশলাটি হবে আমাদের লেবুর শরবতের আসল রেসিপি। এটার কারণে আমাদের লেবুর স্বাদ বেড়ে যাবে। লেবু নাকি খোয়া এলাকার কারো বিয়ে বাড়ি দেয় দেখুন একজন চিপ দেওয়ার আরেকজন সব আছে বন্ধ করে দিলাম। গাইস, আমরা এই লেবুর শরবতের ভেতর কিছু ট্যাং মিশিয়ে দিচ্ছি, যার ফলে আমাদের শরবতটি হবে আরও সুস্বাদু এবং আকর্ষণীয়। আপনারা চাইলে ঘরে বানানোর সময় ট্যাং দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমরা মূলত দেওয়ার কারণ যাতে কালারটা চেঞ্জ হয়ে আসে এবং স্বাদ বেড়ে যায়। যদিও আমরা এর মাঝে কিছু গোপন মশলা মিশ্রণ করব, তবুও আমরা একটি ট্যাং মিশিয়ে দিচ্ছি। আরেকটি কথা, এই গরমের ভেতর আপনারা যত বেশি পারেন পানি পান করুন, সেই সাথে স্যালাইন খান এবং যদি সম্ভব হয় আমাদের মতো এই লেবুর শরবত ঘরে বানিয়ে নিজেরাই ঘরে পান করুন, কারণ বাইরে অনেক তাপমাত্রা, কাজেই কেউ ডিহাইড্রেশনে ভুগবেন না। আপনারা সকলেই সুস্থ থাকুন, এই আমাদের প্রত্যাশা। শরবতের মাঝখানে আমাদের ট্যাং মেশানোর কাজ প্রায় শেষের দিকেই। এবার আমরা কিছুটা নাড়া দেব। টিয়া সারা ভাই শরবত বেশ মনে হয় সেটা দে বাবুর্চির জন্য ফিরে গেল। চালু করা আমি আসছি আমি কষ্ট পারি না মাঝে কই তুমি আমি ধরো আলু তুই কি লাগবে তোমার
আগে তো পারছি না না বাবু আমি পারছি দাও না ওটা আমি করছি না আর না ওটা তোরা এত কথা কষ্ট ভিডিও শুন হ্যাঁ সবার এবার আমাদের আসল মশলা দেওয়ার সময় চলে এসেছে। এটি দেওয়ার কারণে দেখেন আমাদের শরবতটা কি পরিমাণে সুস্বাদু হয়। আমার মুখের কথাই হয়তো বুঝতে পারবেন না, যখন খেয়ে দেখব তখন প্রত্যেকটা মানুষের রিয়াকশন দেখবেন। এবং চাইলে আপনারাও এই শরবতটি খেতে পারেন, তবে তার আগে আপনাদেরকে আমাদের টোকেন দিতে হবে, যে টোকেনের বিনিময়ে আমরা আপনাদের এই শরবত ফ্রিতে খাওয়াবো। আসতে করে এবার আমি নিজেই শরবতটি খেয়ে দেখতেছি, আসলে এর স্বাদ অতুলনীয়। ধরো ওই নে সর্বদা তো নে আমি আজকে ঢুকছিলাম ইনি হচ্ছে আমাদের এই লেবুর শরবতের উদ্যোক্তা এবং সবথেকে কম বয়সী আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার সদস্য। আমরা তাকে নিয়ে পরবর্তীতে আরও একটি ব্লগ করব, যদি আপনারা দেখতে চান। কি সুন্দর করে এই ছোট্ট বাবুটি আমাদের বানানো শরবত খাচ্ছে, দেখতে কতই না ভালো লাগছে। এই ছিল আমাদের আজকের ব্লগ ভিডিও। সত্যি বলতে এমন ভিডিও আমি চাই রেগুলার নিয়ে আসতে। আমরা সবাই কি